গুড মর্নিং। ওটো উঠবে না? কি করবা? ঘুমাবে? তা ঘুমাও, হয়ে পড়ো, হয়ে পড়ো। এই শোনাই, শোনাই, উঠবি না আবার? তুমি কি করবে এখন? তা ঘুমাও, 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 এখন কিছু হবে না, ঘুমাও, ঘুমাও। দাদা দেবো না, বুবু দেবো না। তাহলে বুবু খা। তা কি খাবি? দুধ খাবি? কি দুধ? বোতলের দুধ? এটা হাই করো আগে, হাই করো, বলো গুড মর্নিং, বলো, বলো, বলো গুড মর্নিং, বলো। গুড মর্নিং সো এভরিওয়ান। তো মর্নিং তো আমার মেয়ে করেই দিয়েছে, আর আমি এখন এলাম ক্যামেরার সামনে। চা করলাম, ছোট মেয়েকে খাওয়াবো। একটু বিস্কুট খাবা? দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও। আর মা গেছে আমাদের এখানে পোষকালীর পুজো দিতে গেছে, আজ মকর সংক্রান্তি। আর বড় মেয়ে উঠে পড়েছে, ওই ঘরে খাচ্ছে। ছোট মেয়ে যে বসে আছে, মানে দাঁড়িয়ে আছে, ওকেও আমি খাওয়াচ্ছি। কি খাবি? দাঁড়া, দিচ্ছি, দাঁড়া। ও এখন বিস্কুট খায় বলে আমার কাছে বায়না করছে আবার। আর চাটা নিয়ে বসেছি, চাটা কি গরম বাবারে বাবা। তো আজকে তো হচ্ছে মকর সংক্রান্তি, হ্যাঁ মকর সংক্রান্তি বলে, হ্যাঁ। তো যাই হোক, পিঠে পুলি খাওয়ার দিন। তা আপনাদের বাড়িতে কে কে, কার কার বাড়িতে পিঠে পুলি হচ্ছে? আমার মাও করবে, সেরকম কিছু না, অল্প বিস্তর হয়তো করবে, পরে আবার করবে ভালো করে। তো যাই হোক বন্ধুরা, তা আজকে তো বাপের বাড়ি আজকে আছি, আবার কালকে চলে যাব। আজকের দিনটা তো মোটামুটি অনেকগুলো দিন হলো, এখন গেলে আর সহজে আসা হবে না। কালকে বাড়ি চলে যাবো, বিকেলে ওর বাবা আসবে, কালকে চলে যাবো। তো চলুন বন্ধুরা, সারাদিনে কি কাজকর্ম করি, কেমন কাটাই আজকের দিনটা বাপের বাড়িতে, দেখাই আপনাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা, এখানে গ্যাস দিতে এসেছে, এই যে এই দাদাটা গ্যাস দিতে এসেছে, সিলিন্ডার দিয়ে চলে যাবে। মা তো বাড়ি নেই, মা দোকানে গেছে, বলে গেছিল সিলিন্ডার বাড়িতে দিতে আসবে, গ্যাস আসবে আজকে, মেসেজ এসেছে। তাই জন্য মা টাকা ফাঁকা রেখেই গেছিল। আর এইখানে বাচ্চাগুলো খেলছিল, অনেকদিন পর মেয়েটা আমার খেলার সুযোগ পেয়েছে, তাই খেলছে। ওই যে পাশের বাড়ি এক দিদি আছে, তার মেয়ে, তো ও এখানে মা বাড়িতে এসেছে, তাই ওরা আবার একটু হাই করলো। ওরা সব ফুল গাছে গোড়ায় বসে খেলছে। দেখুন বন্ধুরা, ওরা কি খেলছে। পরে চান করাবো, আর এইখানে আমার দুষ্টু বুড়ি চান করে দাঁড়িয়ে আছে। চলে এলাম, আর এখানে চান করে দাঁড়িয়ে আছে, দেখি বাবা ওদের খেলা দেখে ও একটু যাবে যাবে বলছে। আমি এখন খেলা হয়ে গেল, এখন ওরা খেলছে ওখানে। মাটি করিস না, দিদু বকবে কিন্তু। চান করাবো সোনাইকে, ও খেলছে, একটু খেলুক মেয়েটা, অনেকদিন পর একটু সুযোগ পেয়েছে। মা বাড়িতে তো কোনোটা আসা হয় না, আর ওর সাথে খেলাও হয় না, সেই জন্য আমি আর কি চাপ দিচ্ছি না। পরে চান করাবো, ও জলটা ভরে রেখে দেবো, নিজে চান করে নিই। তো চলুন বন্ধুরা, দেখতে থাকুন ভিডিওটা, কেমন লাগলো জানাবেন অবশ্যই। তো চলুন আমি ওদিকে রেডি করি। এই মানি, চান করবি তো? কখন করবি? কি অবস্থা। তো হ্যালো বন্ধুরা, এখন হচ্ছে গুড আফটারনুন। ও জিলিপি খাচ্ছে, ও দিদু মেলা থেকে জিলিপি নিয়ে এসেছে, ও খাচ্ছে, তাই ও একটু বলে দিল আমি জিলিপি খাচ্ছি। আর আমার এখন মাথার চুলটা ভিজে, এখন এখানে রোদ্দুরে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে চুলটা শুকাবো। আর ওই যে ও জিলিপি খাচ্ছে, তাই বললো। কই দেখি জিলিপি কে খাচ্ছে? তুমি খাচ্ছ? খাও, তুমি জিলিপি খাও। আর মাথা চুলটা খুব ভিজে, এদিকে দিলে পরে রোদ্দুরের ইয়েটা লাগছে। আর এখন
মানে দুপুরবেলা আজকে রোদ্দুরটা ভালো ওঠেও নি, মেঘলা ভাঙা রোদ। মকর সংক্রান্তি বলে নাকি জানি না, বড়টা ঘরে রয়েছে তাই দেখছি কি করছে, বদমাশি করছে নাকি। মাথাটা পুরো ভিজে আর ঠান্ডা লেগেছে, বিভৎস ঠান্ডা লেগেছে। হ্যাঁ বাবা, দিদি বদমাশি করছে না। আমি যেটা বলছিলাম, এত ঠান্ডা লেগেছে মানে বলার বাইরে। আর একটা জিনিস বন্ধুরা, আমার এই যে এই আংটি হারিয়ে গেছিলো, তো সে তো মানে আর কি বলবো, সে তো আর তাকে তো আর খুঁজে পাওয়া গেল না, মানে সেই আংটিটা আর খুঁজে পাওয়া গেল না, আবার কষ্ট করে করতে হলো। এবার না করলেই নয়, মানে এই আংটি করতে গিয়ে যে মাথার ঘাম পায়ে ছুটে গেছে আমার। যাই হোক, মুখটা কেমন ফ্যাকাশে আসছে, সূর্যের আলোটা পড়ছে, তাই হচ্ছে ব্যাপার। তো বন্ধুরা এখন একটু মাথায় সিরাম টিরাম দিয়ে নেবো, যেহেতু মাথাটা শ্যাম্পু করেছি। কালকে বাড়ি যাবো, ওর বাবা আসবে নিতে, চলে যাব। আর এখন একটু আলু ভাজা করবো, দুপুরে বেলা রুটি বলছি, আলু ভাজা করবো, ভাত টাত হয়ে গেছে, ওই দিয়ে মেয়েদের একটু খেতে দিয়ে দেবো। তো চলুন বন্ধুরা, মাথাটা একটু আছড়ে নিই, একটু মাথায় সিরাম টিরাম দিয়ে নিই। বন্ধুরা আমি এখন এখানে মাথার চুলে জট ছাড়িয়ে নিচ্ছিলাম, খুব জট পড়েছে, আস্তে আস্তে জট ছাড়িয়ে নিচ্ছিলাম। আর সিরামটা দেওয়ার দরকার ছিল, দিয়ে দিলাম। কিন্তু ভিডিও ক্লিপগুলো আমার মেয়ে করে দিচ্ছিল, ভিডিও একা একা করা যায় না, এত অসুবিধা হচ্ছিল। ওকে বললাম যে একটা ভিডিও ক্লিপ করে দিবি আমাকে, কিছু ভিডিও ক্লিপ তুলে দিল। আর এখানে চুল আঁচড়াতে গিয়ে আমার কান্না এসে যায় এক একদিন, মনে ধরে ন্যাড়া হয়ে যায়, কিন্তু তাও আঁচড়াই কষ্ট ফষ্ট করে। যাই হোক, চুলগুলো এত ড্রাই হয়ে গেছে, মানে ভাবছি একবার ওয়াশ করব, সেও সময় পাচ্ছি না। তো যাই হোক বন্ধুরা, এই চুল নিয়ে খুব নাস্তানাবুদ আমি হচ্ছি। আপনারা কে কি এরমভাবে মানে চুল নিয়ে কেউ কি এরকম হচ্ছেন, কমেন্ট করে জানাবেন তো। তো বন্ধুরা আমার তো মাথার প্রচণ্ড হেয়ার ফল হয়, প্রচণ্ড। এখন বললে হয়তো সবাই ভাববে স্ট্রেটিংয়ের জন্য হচ্ছে, কিন্তু না, হচ্ছে অ্যাকচুয়ালি জলের জন্য। জলের খুব প্রবলেম, আমাদের শিমুরালেতে জল খুব প্রবলেম হয়। তো বন্ধুরা আমি তো এখন এখানে সবজি কাটতে বসে পড়েছি। এখানে সবজি বলতে আলু কাটবো, এখানে আলু কাটতে বসে পড়েছি, একটু আলু ভাজার জন্য আলু কাটছি। ফুলকপি আছে, ফুলকপি আলু ভাজা করব, আর ডাল করা আছে, ওই দিয়ে মেয়েটাকে খেতে দিয়ে দেবো। এখন কখন করব সেই হচ্ছে কথা, প্রচণ্ড পরিমাণে ওদের খিদেও পেয়েছে, তাড়াতাড়ি করছি। আর মায়ের এই যে পুচকে বটিটা দেখছেন না বন্ধুরা, পুচকে বটিটা খুব ধার, খুব ধার, ছুরির মতন খুব ধার, কিন্তু আমার কাটতে অসুবিধা হয়, ছোট জিনিস তো। অ্যাকচুয়ালি আমার বাড়িতে তো বড় বড় বটি, একটাই বটি, বড় বটি, সেই জন্য একটু অসুবিধা হয়, কোনো ব্যাপার না। এখন এখানে আমি আলু ফুলকপি ভাজা করতে বসে পড়েছি, মানে রেডি করে ফেলেছি, আলু ফুলকপি ভাজি। আজকে আর বেশি কিছু রান্না করিনি, যেহেতু শনিবার, যেহেতু মঙ্গলবার, তাই জন্য আলু ফুলকপি ভাজা করছি। ওদিকে ডাল তো করে গেছে মা, ভাতও করে গেছে। বন্ধুরা এই যে আমার বড় মেয়ে এখনো পর্যন্ত খাচ্ছে, ওর খাওয়াটা কমপ্লিট হয়নি। বড় মেয়েকে খেতে দিয়েও দিয়েছি, মানে ছোট মেয়ের খাওয়া হয়ে গেছে, খাচ্ছে। বড় মেয়ে একটু আস্তে আস্তে খায় তো তাই খাচ্ছে, ওর ইচ্ছা করছে না। এখানে ছোটটাকে ঘুম পাড়িয়ে দিলাম, আগে টুকটাক কিছু খেয়েছে, ঘুম পাড়িয়ে দিলাম। এখনো মানে ও নিজে নিজেই ঘুমিয়ে পড়বে, আমি মাথা একটু হাত বোলালেই ঘুমিয়ে পড়বে, মাথা একটু হাত বুলিয়ে দেবো। বন্ধুরা অনেক কাজ আছে, হ্যাঁ, বাইরে অনেক জামা কাপড় পরে আছে, সেগুলো তুলবো। মেয়েটা খাচ্ছে, সেখানে ওর দিকটা একটু দেখতে হবে, গুছিয়ে গাছিয়ে নিই। প্রায় 4টে বাজে, কটা বাজে ঘড়িতে, প্রায় 4টে বাজে ঘড়িতে এখন। লেটই হলো একটু, গ্যাস ছিল না মায়ের বাড়িতে কালকে, গ্যাসটা কি বাবা খেয়ে নাও, জল খাবে বেশি করে, মুখেরটা খেয়ে নাও নিয়ে, তাই জন্য গ্যাস ছিল না বলে আরও একটু লেট হয়ে গেল। আর আমার এই আংটিটার মধ্যে না সব পেঁচিয়ে যাচ্ছে খুব। তো ঠিক আছে বন্ধুরা, কাজবাজগুলো সেরে নিই, পরে
কথা বলছি। এখন অনেক কাজ আছে, জলের কাজ আছে, এই বাইরে জামা কাপড় প্রচুর আছে, সেগুলো তুলি। তাহলে এবার একটু পরেই বেলা হচ্ছে তো মশার উৎপাত হবে। অনেক জামা কাপড়, এই যে সব জামা কাপড়গুলো তুলবো। তো চলুন কাজ বাজগুলো সেরে নিই। আর এই হাটটা আমি পরেছি সেদিনকে রানাঘাটের থেকে, যে মেলা থেকে কেনা হয়েছে না, এই ভাবলাম একটু পরি, দেখি কেমন লাগে। নতুনত্ব জিনিস দেখেছি তো তাই। হয়ে গেছে ও খা, চলো হাত ধুয়ে নাও। এই যে সোনামার খাওয়া হয়ে গেছে, হাত ধুয়ে নেবে। চলো, গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। হাঁচি, এখন মা মেয়ে যুদ্ধ করছি। এখন একটু আদু আদু খাচ্ছি, তাই তো? আমরা কি করছি? আজো আজো খাচ্ছি। এখন একটু ম্যাগি করবো, দিব্যাই খাবে তো, আর চা করবো। তো বন্ধুরা, বিকেল তো অনেকক্ষণ হয়েছে, এখন ঘড়িতে বাজে 6:30। ছোট মেয়ে কোলে উঠে বসে আছে, তো উঠবে। মিষ্টি এখন আমাকে ছাড়ছে না সহজে। এদিকে বড় মেয়ের খিদে পেয়েছে, একটু ম্যাগি বানাবো। ওই যে ও এখন আমার হাতের আংটি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছে। আর এদিকে চোখে আমার খুব ঘুম এসেছে, দেখছি দেখছি। ও এখন আমার হাতে আংটি দেখবে। দাঁড়া 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 দাঁড়া, আচ্ছা দাঁড়া দাঁড়া, কি করে দেখবো? আমার হাতে ফোন রয়েছে না। তো বন্ধুরা, এখানে চা করতে চলে এসেছি, চা করাও হয়ে গেছে। মিষ্টি বললো আমি একটু চা খাবো ডুবি ডুবি, তা ওকে এই ঘরে নিয়ে এসেছি। বড় মেয়েকে ওই ঘরে ম্যাগি করে দিয়েছি। সোনাইকে গিয়ে জ্বালাবে মিষ্টি, ওই জন্য ওকে নিয়ে এই ঘরে এসেছি। এবার ও ঘরে ওর মতন খাক আস্তে সুস্তে। মেয়েটার খুব খিদে পেয়েছে, ওদিকে ও খেয়ে নিক। আর এই যে মিষ্টির জন্য সেরিগোল্ড গুলেছি, ও একটু বায়না করছে চা বিস্কুট ডুবি ডুবিয়ে খাবে, ওকে ওটাও দিচ্ছি। আর এই সেরিগোল্ড একটু গুলে গুলে ওকে খাইয়ে দিচ্ছি। ও একটু খেয়ে নিক, সেরিগোল্ডটা খেলে অনেকক্ষণ পেটটা ভার হয়ে থাকবে। বাচ্চা মানুষ সন্ধ্যাবেলা খিদে পেলে তা সহ্য করতে পারে। আর এই যে মায়ের ঘরেতে ছোট ছোট নেসকফির যে গ্লাসগুলো আছে, মানে কফি খাওয়ার যে ছোট ছোট গ্লাস, ওই গ্লাসগুলো ওর কাছ মানে পেয়েছে, ও ব্যাস ওইগুলো নিয়ে খেলা করবে। চা বানাচ্ছে, যাক যেভাবে হোক ভুলে তো আছে, ওকে খাওয়াটা ঝমঝম করে খাইয়ে দিই আমি। ওকে খাওয়ানো মানে ভীষণ যুদ্ধ করা। মাঝে সাঝে খুব বদমাইশি করে, আবার একার সময় ঠিকঠাক লেভেলে চলে। বাচ্চাদের মুড তো। তো বন্ধুরা, আজকে ভিডিওটা খুবই ছোট, খুব একটা বড় দিতে পারলাম না। আবার আগামীকাল বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি চলে যাব। মন মেজাজটাও খুব খারাপ। আস্তে আস্তে যেতে তো হবেই, কদিনই বার থাকবো। ওদিকে মেয়েটার আবার স্কুল আছে, পড়া আছে। যাই হোক বন্ধুরা, অন্ধকার। বন্ধুরা, এই সন্ধেবেলা আমি একটু বাইরে বেরোলাম। কেন? একটা জিনিস শেয়ার করি আপনাদের সামনে। বাড়ি থাকলে তো আর হয় না, তাই জন্য ভাবছি কোন জায়গাটা দাঁড়াবো। দাঁড়ান দেখাই। এগুলো তো গাছের ফুল শুকিয়ে গেছে, আগে আরও ভালো ভালো ফুল ছিল। গোলাপ ফুল গাছ এটা। এই দেখুন কি সুন্দর জিনিসটা, কাছ থেকে দেখাই। এই যে কি সুন্দর, মকর সংক্রান্তির দিন আকাশে চাঁদ, পূর্ণিমার চাঁদ ঝকঝক তকতক করছে, দারুণ লাগছে। একটুখানি ভিডিও ক্লিপটা নিয়ে নিলাম, ভালোই লাগছে। বাড়ি থাকলে তো হয় না, ছাদে যেতে পারি না বাচ্চাদের জন্য। ওই যে দূরে চলে গেল, এই যে কাছে এলো, আবার দূরে চলে গেল। বন্ধুরা, আমাদের এই মকর সংক্রান্তিতে এই যে বিচুলি দিয়ে ওই যে পৌষকে বেঁধে রাখতে হয় মকর সংক্রান্তিতে। কি করছো মা? এটা পৌষ সংক্রান্তিতে বেঁধে রাখছি, পৌষকে বেঁধে রাখছো, তাই তো? কোথায় কোথায় বাঁধলে? এই যে খাটের পায়েতে বাঁধলো, হাড়িতে বাঁধলো, বিচুলি দিয়ে বেঁধেছে ওটা। আর এইখানে পুজো দিয়েছে। ওই যে দেখা যাচ্ছে, ওই যে ওখানে পৌষ পার্বণ পিঠে পুলি দিয়ে ওখানে পৌষকে মানে ঠাকুরকে আরাধনা করে পুজো দিয়েছে।
চলো, অন্ধকারে দেখা যাবে না, খুব একটা ভালো। আর এইখানে মা সরঞ্জাম করছে, এই যে করবে, এখন অনেক কিছু বাকি আছে, করেনি কিছুই, করবে। আর এখানে সব মেয়েগুলো খেলা করছে, ছোট মেয়ের খাওয়া হয়ে গেছে। এই যে বাঁধলো মা, পৌষ পার্বণে পৌষ সংক্রান্তিতে পিচুলি বাঁধতে হয়। চলো, খাওয়া গেছে, চলো। ময়দাটা ফেলে দিলে। অনেকে সন্দেশ দিয়ে করে, বলো মা? তুমি তোমার এই নারকোল ছাইটুকুনি দিয়ে হয়ে যাবে তো? আর কি সুজি দেবা? সুজি, ময়দা, আর এটা তো চালের গুঁড়োটা মেখে রেখেছো, তাই তো? বাবা এই হাড়টা না মনে হচ্ছে লেগে যাবে, জানিস? কি হার কাজ? নতুন মেলা থেকে কিনেছি। আমার মা দুধ পুলি করছে বন্ধুরা, অল্প করেই করছে, পরে আরেকদিন বেশি করে করবে, তখন এসে আবার খাবো। আজকে নিয়ম তো করতে হয়, না হলে হাত মানে বলে আজকে হাত না করলে আর করা যাবে না। তো চলুন, আপনাদের কার কার বাড়িতে দুধ পুলি পিঠে পুলি হচ্ছে জানাবে বন্ধুরা। আমার মা পাটিসাপটা করছে। কি করছে এটা? পাটিসাপটা? এটা কি গোলা দিয়ে? ওই গোলাটা দিয়ে? আর কি করবা? আর ওদিকে কি করছে? আরে বাস, এগুলো তো সবকটা আমি খেয়ে নেবো মা। মনে হয়। আর এগুলো ওরে বাবা, তা কার কার দেখে জিভে জল চলে এলো। এটা কি দিয়ে করছে? বেগুনের বোটা দিয়ে? বোটা না, বেগুন দিয়ে। বেগুনের বোটা ছিল না, না হয়ে গেছিল। বেগুনের বোটা দিয়ে গোলা দিয়ে, তাই তো? গোলাটা একটু পাতলা পাতলা হয়েছে। পাতলাই তো করতে হয়, ও গাঢ় করতে গেলে ভেঙে যাচ্ছিল। আরে এখন শিখতে লাগে, এখন হাতে ফোন আছে, ইউটিউব দেখলেই গোলাগুলি সব শিখে যাওয়া যাবে। আমি পারি তো, আমি করি। তাই আমাদের শিখলো, আমার মাকে বলতো আমি এই প্রথম করলাম। বন্ধুরা এখানে মা তো পুর করছে, মানে পিঠে পুলির যে পুরটা, আমি বললাম আমি একটু করি, আমারও একটু শখ জাগলো, জানি না ভালো মন্দ কী হবে। আগে ছোটোবেলায় এরকম বায়না করতাম, তখন বাবা ছিল, বাবা থাকতে তখন বায়না করতাম, বিয়ে থাকা করিনি, তখন ছোটো ছিলাম, মেয়ের মতন করতাম হাতে হাতে। এখন সেই দিনটা আবার একটু মনে পড়লো বলে আমি একটু শখ হলো, হাতে হাতে একটু চেষ্টা করলাম, তা খারাপ হয়নি, ভালো হয়েছে মোটামুটি। ছোটোবেলা থেকে আমি একটু ওটা বেশি ছিলাম তো, ওই জন্য মা কী করছে না করছে মায়ের সাথে সাথে থেকে থেকে শিখতাম। যাই হোক, মায়ের মতন আর হয়ে উঠতে পারলাম না, মানে মায়ের হাতে জিনিস শেখা, মায়ের যে একটা মায়ের মতন অনুভব, এই জিনিসটা আমি আর হয়ে উঠতে পারলাম না। যাই হোক, মায়ের আশীর্বাদ মাথায় থাকলে একদিন মায়ের মতন হয়ে উঠবো। যাই হোক বন্ধুরা, আমি তো এখানে মায়ের হাতে হাতে একটু পিঠে বানানোর এই যে দেখালাম, এইরকম সাইজটা করেছি, যাই না টেরা বেঁকা, যাই হোক তবু তো বলবো একটু করেছি চেষ্টা। আর তো বন্ধুরা, ছোটোবেলাকার কথা তো কত কি মনে পড়ে গেল। বাবা বেঁচে থাকতে এরকম ছোটোবেলায় বায়না করে মায়ের হাতে পিঠে করতাম, রাত জেগে জেগে কত কি মা বানাতো, তরকারি পিঠে, দুধ পুলি পিঠে, নারকোল দিয়ে ছাই। যাক, ভালো লাগলো, সেই মেমোরিটা মনে হলো একটু কোথাও ছোঁয়া পেলাম। অল্প বানিয়েছে তাও ওইটুকুই শান্তি। তাই বন্ধুরা, আজকে ভিডিওটা এইটুকুনি করলাম, আপাতত বেশি কিছু ক্লিপ নিতে পারিনি। আগামীকাল আসছি নতুন দিনে নতুন একটি ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন। তো বন্ধুরা, কার বাড়িতে পিঠে হচ্ছে কি হচ্ছে আপনারা অবশ্যই জানাবেন। এখানে আমি একটু গরম জল এখন বসিয়ে নিয়েছি, বাদবাকি পিঠেগুলো করবো। তো ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।